হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমাদের লাইট অ্যান্ড একাডেমিক পদার্থবিজ্ঞানের কনসেপ্ট ছাড়ার দ্বিতীয় পর্বে। আমরা আজকে যেই দুইটা টপিক পড়বো, একটা হচ্ছে বল আর একটা হচ্ছে কাজ। আমরা দুইটা টপিকের সংজ্ঞা দেখব এবং এই দুটো টপিক থেকে দুইটা গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে আমাদের এই টপিক দুটো সম্পর্কে ভালো একটা আইডিয়া হবে। তো শুরু করি। বলের সংজ্ঞা হচ্ছে যে প্রভাবটা কোনো বস্তুর গতি, দিক বা আকৃতি পরিবর্তন করে। অর্থাৎ কোনো একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাকে গতিশীল করতে চায় অথবা গতিশীল করে, সেই যে প্রভাবটা তাকে আমরা কি বলবো? বল বলবো। বলের ইংরেজি হচ্ছে ফোর্স। তাহলে ফোর্সের প্রথম অক্ষর কি? এফ। তাহলে আমরা বলকে কি দ্বারা প্রকাশ করবো? এফ দ্বারা প্রকাশ করবো। বল নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ। অর্থাৎ তাহলে আমি সূত্রটা লিখি, এফ ইজ ইকুয়াল টু এম এ। এম দ্বারা বোঝায় যে বস্তুর উপর বলটা প্রয়োগ করা হলো সেই বস্তুটার ভর, আর এ দ্বারা বোঝায়, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে এ হচ্ছে বস্তুর ত্বরণ। অর্থাৎ বলের পরিবর্তনের কারণে, বল প্রয়োগ করার কারণে বস্তুর গতির যে পরিবর্তন হলো, অর্থাৎ বেগের যে পরিবর্তন হলো, তার হারকে আমরা কি বলি? ত্বরণ বলি। তাহলে বস্তুর ভর এবং ত্বরণ গুণ করলে যে জিনিসটা পাবো সেটাকে আমরা কি বলবো? বল বলবো। আমরা এখানে গাণিতিক সমস্যাটা দেখি। বলতেছে যে 5 কেজি ভরের বস্তুর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড হয়। তাহলে বল কত? তাহলে তো ভর কত? 5 কেজি এবং ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কত? ভর বসে 5 এবং ত্বরণ কত? 2। তাহলে আমরা যদি গুণ করি 5 দুগুণে 10, তাহলে বলের মান কত? 10। এখানে আমাদের একক লাগবে। দেখো তো, এইখানে বলের ভরের একক কি? কেজি, আর ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের এই দুটো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এটা আমাদের কি? বলের একক দ্বারায়। কিন্তু আমরা এই এত বড় টার্মকে লিখি না, আমরা এক কথায় এটাকে প্রকাশ করি নিউটন দ্বারা। কি দ্বারা? নিউটন দ্বারা। নিউটন কোথা থেকে আসলো? আমাদের বল যিনি আবিষ্কার করেছেন, বলের সংজ্ঞাটা তার নাম অনুসারে এসেছে, অর্থাৎ নিউটন একটা বিজ্ঞানী নাম। ওকে, এবার আমরা কাজের জিনিসটা দেখি। কাজ মানে কি বোঝাইতেছে? কাজ বলতেছে বল প্রয়োগে বলের দিকে যে সরণটা হয়, অর্থাৎ কোন একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমি বল প্রয়োগ করলাম, সেদিকে বস্তুর যে সরণটা হবে সেই সরণটাকে বা সেই সরণ আর বলের গুণফলকে আমরা কি বলবো? কাজ বলবো। কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক, আর ওয়ার্কের প্রথম অক্ষর হচ্ছে ডাব্লিউ। তাহলে আমরা কাজকে কি দ্বারা প্রকাশ করবো? ডাব্লিউ দ্বারা। তাহলে ডাব্লিউ সমান সমান কি হবে? কি বলতেছে? বল প্রয়োগের দিকে সরণ। তাহলে আমরা ধরলাম এফ বল প্রয়োগ করছি বস্তুর উপর এবং সরণটা ধরলাম এস। তাহলে বল আর সরণের যে গুণফলটা সেটাকে আমরা কি বলবো? কাজ বলবো। এবার আমরা যে গাণিতিক সমস্যাটা সেটা দেখি। বলতেছে যে কোনো বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগে 5 মিটার সরণ হয়। দেখো তো, বলের মান কত? 20 নিউটন, আর সরণের মান কত? 5 মিটার। তাহলে এই দুইটা জাস্ট কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে বল হচ্ছে 20 আর সরণ হচ্ছে 5 মিটার 5 মিটার। তাহলে এটা যদি গুণ করি 5 দুগুণে 10, তাহলে কত? 100। তাহলে আমাদের কাজ আসে কত? 100। এইখানেও কি একক লাগবে? দেখো তো, বলের একক কি? নিউটন। আমরা একটু আগে দেখেছি যে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারকে আমরা কি? নিউটন বলতে পারি। তাহলে বলের একক নিউটন। আবার সরণের একক কি? মিটার। এই এত বড় টার্মকে আমরা লিখি না, এটাকে আমরা কি? সংক্ষেপ লিখি। সংক্ষেপে কি লিখি? জুল। হ্যাঁ, নিশ্চয়ই এবার আইডিয়া করতে পারতেছো। তাহলে কাজ যিনি আবিষ্কার করেছেন, কাজের সংজ্ঞা, সেই বিজ্ঞানের নাম কি? জুল। তার অনুসারে কাজের যে এককটা সেটা আমরা জুল বলি। আশা করি পদার্থ বিজ্ঞানের খুবই একদম সুপার হট টপিক বল এবং কাজের সহজ সংজ্ঞা এবং যে সাধারণ একদম সিম্পল গাণিতিক অঙ্কগুলো, সেই অঙ্ক দুটা বুঝতে পারছি। সকলকে ধন্যবাদ লাইট অ্যান্ড একাডেমির সঙ্গে এতক্ষণ থাকার জন্য।